প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর জিকির যদি কোনো গোলাম বারবার করতে থাকে, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব না, তোমাদেরকে স্মরণ করব। পড়েন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে এক নম্বর আমল, বেশি বেশি স্মরণ করব আল্লাহকে, আল্লাহর জিকির করব সব সময়। পড়েন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নামাজ আদায়। আল্লাহ বলেন গোলাম ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে তুই সিজদা দে, আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাবি। জোর গলায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ মানুষদেরকে অশ্লীল পাপাচার থেকে হেফাজত করে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। জোর গলায় বলা লাগবে আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আওয়াজ করে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ, তুমি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে অশ্লীলতা থেকে নামাজ তোমাকে হেফাজত করবে। ও সাতক্ষীরার মুসলমান জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনের মধ্যে আমরা আবশ্যিকভাবে কয় ওয়াক্ত নামাজ আদায় করি? জান্নাতীরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াবে, একদল সেপারেশন হবে, জান্নাতি দল জান্নাতের ভেতর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, একদল জান্নাতে একদল জাহান্নামে। ও ভাই বলেন তো জান্নাতি আর জাহান্নামী এই 2 দল কি সমান হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন তো পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাগী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়, জান্নাতি যারা হবে তারাই হবে চূড়ান্ত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতীরা বলবে কেন তোমরা জাহান্নামে আসলাম? তারা বলবে ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, অথচ এই দিকে জানলাম নামাজি হবে যারা, আল্লাহর কাছাকাছি বান্দা হবে তারা। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নামাজ দিলেন। নবী আমার বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যেই বিষয়টার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। ও মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? সমাজে এমন মুরব্বী আছে দেখবেন, গিয়ে বলবেন মুরব্বী বলেন তো মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মুরব্বী বলবে নামাজের রাকাত বলতে পারি না, কারণ নামাজ তো ঠিক মতো পড়ি না। অথচ ওই মুরব্বীকে বলবেন মুরব্বী বলো তো, শুনলাম বিলের মাঠে তোমার 1 খণ্ড জমি আছে। মুরব্বী বলবে আছে মানে দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, এসএ রেকর্ডের নাম্বার এত, আর এস রেকর্ডের নাম্বার এত, সব ফুটস্থ বলে দেয়। অথচ মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত বলতে পারে না, এমন মুসল্লি 2-1টা আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন গোলাম তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। 2 নম্বর বান্দারে বেশি বেশি সাজদা দাও, যদি সাজদা দাও আমি আল্লাহ তোমার কাছাকাছি হব। ও মুসলমান, সিজদা দেওয়া হয় নামাজের ভেতরে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তুমি কি চিন্তা করো নাই এমন একটা সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, উল্লেখ করার মতো কোনো পরিচয় তোমার ছিল না।
আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ দয়া করলেন, তোমাকে এমন করলেন, মানুষ স্বরূপে দুনিয়াতে পাঠালেন। শুধু তাই নয়, সৃষ্টির মধ্যে সেরা বানালেন। পড়েন সুবহানাল্লাহ। এই মানুষের কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ দয়া করলেন, মেহেরবানি করলেন, দুনিয়াতে পাঠালেন। এই জন্য ভাইরা বলেন তো, আল্লাহর দাসত্ব করবার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন কারণ একটা কারণ হলো আমার বান্দার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমি আল্লাহ মেহেরবানি করে এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম গোপনীয়তা নাই। পড়তে হবে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও হাবিব, আপনি চিন্তা করবেন না, এই কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দেবে না, কোরআন আপনার ভাগ্যকে সুমহান বানিয়ে দেবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে গেলে তিনটা আমল। ও মুসলমান, সাতক্ষীরার মুসলমান তো, একটু আওয়াজ করে বলেন তো আমল যেন কয়টা? এক নম্বর আমল, আল্লাহর জিকির করতে হবে, স্মরণ করতে হবে কার? দুই নম্বর নামাজ, বলেন তো দুই নম্বর কি? আর তিন নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জন্য বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যারা শেখে, কোরআন যারা মানুষদেরকে শেখায়, তারা হলো এই দুনিয়ার ভেতরে সব চাইতে ভিআইপি। জোরে গলায় বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আরো বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুজ। শোনো শোনো আমার উম্মতেরা শোনো, আমি নবী একদিন কবজ হয়ে যাব, আমি নবী একদিন থাকবো না। অতএব তোমরা কোরআন এবং ফারায়েজের শিক্ষা নিজেরা গ্রহণ করো, তোমরা শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যদেরকে শিক্ষা প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ।